নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী। আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো সে বইটারও ওইভাবে রিভিউ হয় না। মূলত বইটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ভিডিও, যারা জানেন না তাদের জন্য, এবং এই বইটার সম্পর্কে আমার কেমন লেগেছে বা এই বইটার মধ্যে কী আছে সেগুলোই আমি এই ভিডিওতে মূলত বলবো। তো যে বইটা নিয়ে কথা বলছি বা যেই বই দুটো নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট পার্সন 1 এবং 2, প্রথম এবং দ্বিতীয় খণ্ড। প্রকাশিত হয়েছে দেশ থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 800 টাকা, 2 খণ্ড মিলিয়ে 800 টাকা, এবং বইটা আপনি বইঘর.in থেকে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই চেক করে নিতে পারেন। এছাড়া বই এবং ম্যাগাজিন সংক্রান্ত আপডেট পেতে ওনাদের টেলিগ্রাম চ্যানেলটা এবং ইমেল নিউজ লেটারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারে। তো সরাসরি চলে আসছি বইতে। 2 খণ্ড মিলিয়ে বইটার পৃষ্ঠা সংখ্যা 2 খণ্ড মিলিয়ে প্রায় 770 থেকে 80 পাতার কাছাকাছি। প্রথম বইটা শেষ হয়েছে 273-74 পাতায়, এবং এই বইটা শুরু হয়েছে 275 পাতা থেকে। তো 2 খণ্ড মিলিয়ে দাম 800 টাকা। চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষকে তো আমরা সবাই চিনি, কিন্তু লেখক ঋতুপর্ণ ঘোষকে আমরা কতজনই বা চিনি? এবং ঋতুপর্ণ ঘোষের খুব বেশি যে লেখা বই রয়েছে তা আমার অন্তত জানা নেই। কিন্তু ঋতুপর্ণ ঘোষ রোববার পত্রিকার সঙ্গে বা প্রতিদিন পত্রিকার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, এবং রোববার যে পত্রিকাটা তার দীর্ঘদিন সম্পাদনাও করেন, এবং সেখানে তিনি একটি কলাম লিখতেন নিয়মিত, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেখানে তিনি উত্তম পুরুষেই নিজের কথা লিখতেন, রাজনৈতিক পরিস্থিতি, চিত্র পরিচালনা ইত্যাদি নানান বিষয় নিয়ে, সমসাময়িক নানা রকম বিষয় নিয়ে তার মতামত বা তার পার্সপেক্টিভ নিয়ে কিছু কথা তিনি বলতেন। এগুলোকে মূলত মুক্তগদ্য বলাই চলে। এবং এই 2 খণ্ড বই হচ্ছে সেই রোববার পত্রিকায় ফার্স্ট পার্সন যে বেরোতো তারই একটা সংকলন, যেই সংকলনটা অসাধারণ। কারণ রোববার পত্রিকায় যে কলামগুলো বের হতো ঋতুপর্ণ ঘোষের, সেগুলো কিন্তু সমস্ত বিষয়গুলো মেশানো ছিল, অর্থাৎ যখন যেরকম বিষয় এসেছে সেরকমভাবেই তিনি লিখেছেন। কিন্তু দেশ থেকে প্রকাশিত এই 2 খণ্ড বইতে কিন্তু বিষয়ভিত্তিকভাবে পুরোপুরি আলাদা করে লেখাগুলোকে বেছে খুব সুন্দরভাবে সংকলিত করা হয়েছে। তো সম্পাদনা যিনি করেছেন তাকে নিশ্চয় এত ধৈর্যের একটা কাজ তিনি অসাধারণভাবে করেছেন। তো এই 2 খণ্ডের মধ্যে প্রথম খণ্ডে যে বিষয়গুলো নিয়ে লেখা রয়েছে ঋতুপর্ণ ঘোষের, সেগুলো আমি একটু আগে বলে দিই। প্রথম খণ্ডের শুরুতে বইটার একদম যখন আমি খুলছি তখন এরকম ছবি রয়েছে ঋতুপর্ণ ঘোষের, যেটা ভীষণ সুন্দর, এবং ভেতরে তারপরে সূচিপত্র রয়েছে। তার আগে কিছু কথাও রয়েছে সম্পাদকের তরফ থেকে বা প্রকাশকের তরফ থেকে। তো আমি সেগুলোকে এখন না বলে সোজাসুজি সূচিপত্রে চলে যাচ্ছি। সূচিপত্রে যেখানে রয়েছে প্রথমেই যেটা শুরু সেটা হচ্ছে এলোমেলো দেশকাল, বিস্মিত অন্বেষণ, মনে এলো, অন্তর্মহল, চরিতগাথা এবং এলিজি, এই বিষয়গুলো নিয়ে লেখা সংকলিত হয়েছে প্রথম খণ্ডে। এবং প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি বিষয়ের শুরুতে রয়েছে এরকম একটা করে ছবি, প্রত্যেকটার ক্ষেত্রেই আলাদা আলাদা করে ছবি রয়েছে। এবং এরপরে চলে আসছি আমি দ্বিতীয় খণ্ডে যে লেখাগুলো রয়েছে তাতে। তো দ্বিতীয় খণ্ডে যেগুলো রয়েছে আমি একবার বলে দিই। দ্বিতীয় খণ্ড তুলনামূলকভাবে প্রথম খণ্ডের থেকে অনেকটাই আকারে বড়, এবং এর মধ্যে অনেক বেশি লেখা সংকলিত হয়েছে, যার মধ্যে প্রথমেই রয়েছে ছায়াছবি, কথা ও কবিতা, পথিক, উৎসব, প্রসঙ্গ রোববার এবং বিচিত্রিতা। এই 2 খণ্ড মিলিয়ে সম্পূর্ণ হয়েছে ঋতুপর্ণ ঘোষের এই 2 খণ্ডের ফার্স্ট পার্সনে অনেকটা উঠে এসেছে সমসাময়িক রাজনীতি। একেবারেই শুরু হচ্ছে সিঙ্গুর আন্দোলনের সেই ভয়াবহ পরিস্থিতিতে তার কি মতামত, তার পার্সপেক্টিভ নিয়ে নানা রকম লেখা, যেটা আমি একদম প্রথম খণ্ডের যে প্রথম বিষয়টা বললাম, রাজনৈতিক বিষয়গুলো মূলত ওই দিকটাতে সংকলিত হয়েছে। ধীরে ধীরে তার লেখার মধ্যে উঠে এসেছে তার মা বাবার কথা, তার একান্ত ব্যক্তিগত পরিবারের কথা, তার মা কীভাবে তাকে গল্প বলে ঘুম পাড়াতেন সেই কথা, কিংবা তার মা যখন মারা যান বা বাবা যখন অসুস্থ হয়ে পড়েন সেই সমস্ত কথা তিনি অসাধারণভাবে এখানে রোববারের সেই কলমগুলিতে লিখেছিলেন, যেগুলো এখানে সংকলিত হয়েছে। এখানে তার দাদার কথা উঠে এসেছে। এছাড়াও চিত্র পরিচালনার তার নানা রকম অভিজ্ঞতা, সিনেমা সংক্রান্ত নানা কথা, এছাড়াও প্রচুর সমসাময়িক কথা, কবিতা নিয়ে নানা রকম কথা, বিষয়ভিত্তিকভাবে যেগুলো বললাম সমস্ত বিষয় নিয়ে তার
এই মুক্ত সংকলন অসাধারণ হয়েছে এবং এই লেখনীর শৈলী, ঋতুপর্ণ ঘোষের লেখনী শৈলী ভীষণ সাবলীল, খুব সুন্দর। তার লেখার মধ্যে একটা মায়া আছে যেটা পাঠককে আমার মনে হয় অনেক বেশি আকৃষ্ট করে, পাঠককে টানে অ্যাকচুয়ালি। বইটা যখন আপনি পড়বেন, আপনি কোনো একটা বিষয়ের উপর যখন লেখা পড়ছেন তখন আপনি একটা পড়ে থামতে পারবেন না, তো আপনাকে পরপর অনেকগুলো পড়তেই ওনার লেখনী শৈলী বাধ্য করবে। চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ সে লেখক হিসেবেও কতটা বলিষ্ঠ সেটা আমরা এই বইটা পড়ে বুঝতে পারি। এবং এখানে তিনি যেভাবে বর্ণনা করেছেন বা তার চিন্তাভাবনাগুলোকে তিনি যেভাবে বলেছেন খুব সাবলীলভাবে, সেটা অবশ্যই একটা ভীষণ উপভোগ্য জায়গা। আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি তো জানতে পেরেছি তৎকালীন সময়ের রাজনৈতিক বেশ কিছু কথা জানতে পেরেছি, চিত্র পরিচালনা সম্পর্কিত অনেক কথা জানতে পেরেছি, ছবি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে এই কালেকশনটা দেশ থেকে প্রকাশিত এটা এমন একটা কালেকশন যেটা আপনার কাছে থাকতেই হবে। তো এই হচ্ছে বইটার সম্পর্কে আমার কিছু কথা। এর মধ্যে অনেক কিছু রয়েছে, এই বইকে ওইভাবে এক কথায় দু কথায় বলে দেওয়া যায় না, কারণ এটার কোনো একটা মাত্র গল্প নেই, এটার পাতায় পাতায় গল্প। প্রত্যেকটা নতুন অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন এবং কোথাও তার এয়ারপোর্টে গিয়ে কোনো একটা ঘটনা তার মনে পড়ছে এবং তিনি সেটা লিখছেন। সব মিলিয়ে এ বইটা অনেক কিছু আছে যেটাকে আমি একটা ভিডিওতে বলতে পারবো না, বলা সম্ভবও নয়, কারণ এটা একটা মুক্ত গদ্যের সংকলন এবং এখানে এই বইটাকে ওইভাবে টানা ধরে পড়া যায় না। আপনি চাইলে দ্বিতীয় খণ্ড থেকেও শুরু করতে পারেন যে কোনো একটা বিষয় দিয়ে, এবং আপনি চাইলে প্রথম খণ্ড থেকেও শুরু করতে পারেন যে কোনো একটা বিষয় দিয়ে। তো এটা সম্পূর্ণ আপনার ওপর, আপনাকে স্বাধীনতা দেয়, পাঠককে স্বাধীনতা দেয় যে আপনি কোথা থেকে পড়বেন, এবং কোনো অসুবিধা হবে না পড়তে, কারণ প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটার সঙ্গে ওইভাবে লিঙ্কড নয় যেটা উপন্যাসের ক্ষেত্রে বা গল্পের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু নন ফিকশনে জেনারেলি কিন্তু হয় না। তো সেইটা একটা নন ফিকশন স্বাধীনতা দেয় পাঠককে। তো এই বইটা কখনোই আমি বলবো যে একেবারে টানা ধরে শেষ করে ফেলবেন না, একটু একটু করে যদি পড়েন তাহলে এই বইটার রেশটা অনেক দিন থাকবে এবং বইটাকে আপনি আরও ভালোভাবে অনুভব করতে পারবেন, লেখাগুলোকে, এবং ঋতুপর্ণ ঘোষকে আরও অনেকভাবে চিনতে পারবেন, যেটা আমার মনে হয় যারা আমরা ঋতুপর্ণ ঘোষের সিনেমার খুব ভক্ত তাদের কাছে একটা অনেক বড় পাওনা। তো এই বইটা আমি অবশ্যই সাজেস্ট করব, যাদের কাছে নেই তারা অবশ্যই কিনে ফেলুন, কিনে ধীরে ধীরে পড়ুন, তাড়াহুড়োর কোনো কারণ নেই। তো অবশ্যই সব সময় রাখার মতো একটা বই নিজের কাছে। তো এই হচ্ছে ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট ভার্জন নিয়ে আমার কিছু কথা। এবং এবারে চলে আসি, দুটো খণ্ড মিলিয়ে দাম আমি বলেই দিলাম। দেশের প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু কথা বলার দরকার আছে। দেশের প্রোডাকশন কোয়ালিটি কিন্তু এই বইটার ক্ষেত্রে ভীষণ ভালো, কারণ প্রথমে বইটা হার্ড কভার করা হয়েছে এবং তারপরে বইটাকে ওপর থেকে একটা ব্ল্যাক কালারের, এটা আমি যতদূর বুঝতে পারছি একটা কাপড়ের আবার বাইন্ডিং করা হয়েছে এবং তার উপরে খুব সোনালি রঙে লেখা হয়েছে ফার্স্ট পার্সন ঋতুপর্ণ ঘোষ, যার ক্যালিগ্রাফিটা ভীষণ সুন্দর। এবং দ্বিতীয় খণ্ডও ঠিক একইভাবে করা হয়েছে, দ্বিতীয় খণ্ড যদিও একটু মোটা। তো এই হচ্ছে বইটা, এবং ভিতরে কিন্তু একটা এই রকম ডায়েরিতে যেরকম থাকে বুকমার্কের একটা সিস্টেম, সেটা কিন্তু দু খণ্ডতেই রয়েছে। তো এটা খুব সুবিধা পড়ার জন্য, জেনারেলি খুব একটা বেশি বইতে আমাদের এখানে হয় না এরকমভাবে বুকমার্ক সিস্টেম। তো এটা হচ্ছে দেশের প্রোডাকশন। ছবি সম্পর্কে তো আগেই বললাম যে ভিতরে প্রচুর ছবি রয়েছে, প্রচুর বলতে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একটা করে ছবি রয়েছে, এবং দ্বিতীয় খণ্ডেও কিন্তু একদম শুরুতে ওই ঋতুপর্ণ ঘোষের 4টে ছবি রয়েছে, যেটা অসাধারণ। এবং বইয়ের পেজ কোয়ালিটি কিন্তু খুব ভালো, দেশের যেরকম হয় খুব ভালো পেজ কোয়ালিটি। এবং আর একটা কথা যেটা হচ্ছে, এইটা দু খণ্ড কিন্তু একসাথেই কিনতে হয় এবং একসাথেই কিনতে পাওয়া যায়। এটা কিন্তু আপনি চাইলে প্রথম খণ্ড কিনে নিয়ে পরে দ্বিতীয় খণ্ড কিনবেন এমনটা কিন্তু হবে না, তো একসাথেই পাওয়া যায়, যার ফলে আপনারা একসাথেই কিনবেন এবং অবশ্যই একসাথে পড়বেন একটা একটা করে, খুব ভালো লাগবে। তো এই গেল হচ্ছে আজকের বই নিয়ে কথা, এখানেই আজকে থামবো। ডেসক্রিপশন বক্সে অবশ্যই বইটার বাই লিঙ্ক থাকবে, তো আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন যারা আগ্রহী। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত বই পড়ুন, ভালো থাকুন, নমস্কার।